চিকিৎসা আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। রব্বুল আলামিন এই আয়াত নাজিল করে দুনিয়ার মানুষদেরকে সুন্দর করে জানালেন, এই কোরআন নাজিল করেছি মুমিনদের জন্য রহমত স্বরূপ এবং চিকিৎসা স্বরূপ নাজিল করেছি। আপনারা বলবেন, হুজুর কিসের চিকিৎসা? আপনাদেরকে একটা জ্বলন্ত প্রমাণ দেই। আপনারা যখন মসজিদে নামাজের জন্য চলে যান, আপনারা যখন মসজিদের মধ্যে নামাজের জন্য চলে যান, আপনি মনে করেন নামাজ পড়লে হয়তো আল্লাহ আপনাকে কবুলিয়ত দিয়েছেন, এর মধ্যে মনে হয় দুনিয়াবি কোনো ফায়দা নাই। এই চিন্তা আমাদের দেশের কিছু মানুষ আছে করে। তারা চিন্তা করে যে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আল্লাহ বিধান দিছে, মনে হয় 5 ওয়াক্ত নামাজ পড়লে শুধু জান্নাতে যাব, দুনিয়াতে কোনো উপকার নাই। এটাই কি সত্য? না, এটা সত্য না। আপনাদেরকে অন্যতম একটা উদাহরণ দেই, একটা জ্বলন্ত প্রমাণ দেই, একটা তথ্য দিই, আপনারা শুনেন। আমাদের দেশের একজন বিখ্যাত ডাক্তার, ডক্টর মাজেদুজ্জামান উসমানী, তিনি ফিজিওথেরাপির উপর উচ্চতর শিক্ষার জন্য ইউরোপের কোনো একটা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যায়। একজন মুসলিম ডাক্তার ইউরোপে গিয়েছেন ফিজিওথেরাপির উপর শিক্ষা করার জন্য। তিনি সেখানে গিয়ে দেখলেন, ওইখানে মেডিকেল অফিসারের কাছে দুনিয়ার সমস্ত বড় বড় রোগীরা যায়। তাদের হার্টে ব্যথা, ব্রেইনের সমস্যা, পায়ে ব্যথা, তাদের কোমরে ব্যথা। ডক্টর মাজেদুজ্জামান উসমানী সেখানে একটু অবাক হলেন যে বড় বড় অফিসারদের কাছে, বড় বড় ডক্টরদের কাছে সারা পৃথিবী থেকে মানুষ যায় কোমরের ব্যথা, রক্তচাপ কমানোর জন্য। তারা সেখানে মুসলমান ধর্মের নামাজের ব্যায়াম শিক্ষা দেয়। সুবহানাল্লাহ পড়েন। আপনি তো মনে করেন নামাজ পড়লে মনে হয় শুধু আল্লাহ জান্নাত দিবেন, দুনিয়াবি কোনো ফায়দা নাই। এটা ভুল কথা। এটা বর্তমান মেডিকেল সায়েন্সের ব্যাখ্যা, বর্তমান মেডিকেল সায়েন্সের তথ্য। কোনো বানাওয়াট কথা কখনো বলি না, প্রত্যেকটা রেফারেন্স রেখে কথা বলতেছে। ডক্টর মাজেদুজ্জামান উসমানী আরো সুন্দর করে বলেছেন, ইহুদি খ্রিস্টানরা চায় না মুসলমানরা প্রমোট হোক। তারা নামাজের ব্যায়ামটার নাম সেখানে ইউরোলিঙ্গো স্ট্রিক নামে চালাইয়া দিয়েছেন। সম্প্রতি ইউনাইটেড স্টেট অফ আমেরিকার দুইজন বিখ্যাত সার্জন, একজন চার্লস ফাকনার, আরেকজন স্মিথ অ্যান্ড্রিস, তারা দুইজন বর্তমানে সবচাইতে বেশি ফিজিওথেরাপির উপর সবচাইতে বেশি ডিগ্রিধারীওয়ালা মানুষ। তারা মানুষদেরকে কয়েকদিন আগে জানিয়েছেন যে মানুষরা রক্তচাপ, মানুষরা ক্যান্সারের রোগ যখন আমাদের কাছে নিয়ে আসে, কোমরের ব্যথা নিয়ে আসে, পায়ের ব্যথা নিয়ে আসে, ক্যালসিয়ামের সমস্যা নিয়ে আসে, আমরা মানুষদেরকে সরাসরি মুসলিম ধর্মের নামাজের শিক্ষা দেই। সুবহানাল্লাহ পড়েন। আপনি তো মনে করেন এই কোরআন শুধু তাবিজ লেখার জন্য বানানো হয়েছে। আপনি তো মনে করেন এই কিতাব শুধু হুজুররা আমরা পড়ে শোনাবো এই কারণে বানানো হয়েছে। শোনেন, এই কোরআন এমন একটি কিতাব যেই কোরআনে আল্লাহ দুনিয়ার সমস্ত কিছুর সমাধান দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হওয়ার তৃতীয় নাম্বার কারণ হচ্ছে এই কোরআন এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত রোগের শিফা দান করেছেন। সুবহানাল্লাহ। কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হওয়ার 4 নাম্বার কারণ হচ্ছে দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হোলি বুক কোরআন এন্ড সায়েন্স। কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই কোরআন এবং বর্তমান সায়েন্সের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। আমাদের দেশের কিছু মানুষ আছে, তারা মনে করে কোরআন এবং বিজ্ঞানে দ্বন্দ্ব আছে। এটা ভুল একটা কথা। মনে রাখবেন, কোরআন কিয়ামতের আগ পর্যন্ত উপরে থাকবে, বিজ্ঞান কিয়ামতের আগ পর্যন্ত কোরআনের কাছে ভিক্ষার থলি নিয়ে দাঁড়িয়ে থাকবে। ঠিক কিনা বলেন? কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হওয়ার অন্যতম 4 নাম্বার কারণ হচ্ছে দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হোলি বুক কোরআন এন্ড সায়েন্স। এর জ্বলন্ত একটা প্রমাণ আপনাদেরকে দেই। যারা এখানে শিক্ষিত মানুষ আছেন বা মাইক দিয়ে অনেক দূরে আলোচনা যাচ্ছে আমি জানি, যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেন তারা কোরআনকে পরিত্যক্ত করার চিন্তায় সবসময় থাকেন। আমাদের দেশের নাস্তিকিজম অর্থাৎ নাস্তিকতাবাদী আছে না নাই? তারা মনে করে হুজুররা মনে হয় শুধু কোরআন পড়ে আর ফু দিয়ে মনে হয় মানুষের বাড়িতে গিয়ে রান খায়, এছাড়া কোনো কাজ নাই, কোরআনে মনে আর কিছু নাই। তাদের জবাবে কয়েকটি জবাব আপনাদের সামনে উল্লেখ করব যে দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হোলি বুক কোরআন এন্ড সায়েন্স। এর জ্বলন্ত একটা প্রমাণ হচ্ছে, আপনাদেরকে যদি বলি হাউ দ্য ইউনিভার্স ওয়াজ ক্রিয়েটেড, এই দুনিয়া কিভাবে হলো, এই দুনিয়া কিভাবে সৃষ্টি হয়েছে, আপনাকে যদি প্রশ্ন করি, এটা নিয়ে যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করে
তারা খুব বড়াই করে স্টিফেন হকিং এর বিগ ব্যাং থিওরি নিয়ে, যে দুনিয়ার মানুষ নাকি এগুলা জানে না, পৃথিবী নাকি সর্বপ্রথম একটা ধূম্রজাল গ্যাসীয় কণার মতো ছিল। স্টিফেন হকিং গত কয়েকশো বছর আগে মানুষদেরকে জানিয়েছেন দুনিয়া একটা ধূম্রজাল গ্যাসীয় কণার মতো ছিল, কোনো একটি ব্লাস্ট হওয়ার কারণে সবকিছু আলাদা হয়েছে। যারা বর্তমান সায়েন্স নিয়ে পড়াশোনা করেন তারা মাত্র 150 বছর আগের তথ্য নিয়ে চিল্লাচিল্লি করে, অথচ আপনি কোরআন পড়েন না, আপনি কোরআন জানেন না। আপনি জানলে অবাক হবেন, আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে এই বিগ ব্যাং থিওরির কথা কোরআনুল কারীমের সূরাতুল আম্বিয়ার মধ্যে আল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে বললেন, হে দুনিয়ার মানুষ শোনো, যেই মানুষগুলি দুনিয়াতে সায়েন্স নিয়ে পড়াই করে, যেই মানুষগুলি দুনিয়াতে জেনারেল শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে মাদ্রাসার মানুষদেরকে নিয়ে, উলামায়ে কেরামদেরকে নিয়ে কটাক্ষ করে, তাদের জবাব হচ্ছে আল্লাহ এই আয়াতের মধ্যে 1500 বছর আগে বিগ ব্যাং থিওরির কথা বলেছেন। কেমন ভাবে বলেছেন একটু ভালো করে শুনেন। আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে সুন্দর করে বলল, হে দুনিয়ার মানুষ, যারা কাফের রয়েছে তারা কি একবারও দেখে না দুনিয়া সব কিছু একত্রিত ছিল, আমি আল্লাহর অর্ডারে সব কিছু আলাদা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই বিগ ব্যাং থিওরিটা ক্লিয়ার করার জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল হামিম সাজদার মধ্যে আয়াত নাযিল করলেন, সুম্মা ইস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখানুন ফাকালা লাহা ওয়ালিল আরদি ইতিয়া তাওআন আও কারহা ক্বালাতা আতাইনা তাইঈন। রব্বুল আলামিন সূরাতুল হামিম সাজদার মধ্যে সুন্দর করে মানুষদেরকে বললেন, দুনিয়ার সব কিছু একত্রিত ছিল, আমি আল্লাহর অর্ডারে আসমান জমিন ইচ্ছায় অনিচ্ছায় সব কিছু আলাদা আলাদা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এই আয়াত থেকে বিগ ব্যাং থিওরি 1500 বছর আগে আল্লাহ কোরআনে বলেছেন। আর যারা সায়েন্স নিয়ে পড়ে তারা শুধু 150 বছর আগের ইতিহাস নিয়ে পড়াই করে। কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হওয়ার অন্যতম কারণ কি? এই কোরআনের সাথে বর্তমান সায়েন্সের কোনো দ্বন্দ্ব নাই। দ্বিতীয় নাম্বার প্রমাণ হিসাবে আপনাদেরকে দেই, আমাদের দুনিয়াতে দেখবেন মানুষ রয়েছে, কিছু মানুষ আছে শুধু কিছু হলেই কোরআনকে পরিত্যক্ত করার চেষ্টা করে, অথচ এই সূরাতুল আম্বিয়া এবং সূরাতুল হামিম সাজদা এর দুইটা আয়াত যখন 1979 সালে সৌদি আরবের রিয়াদে একটি কনফারেন্সে যখন মানুষগুলি এটি পাঠ করেছেন, তখন সেখানের বিখ্যাত একজন বিজ্ঞানী বালমার এই দুইটি আয়াতের সত্যায়তা দেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই কোরআনের সঙ্গে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নেই। তার দ্বিতীয় নাম্বার অন্যতম কারণ হচ্ছে আমাদের দেশে, আমাদের দুনিয়ার কিছু বিজ্ঞানী আছে, তারা বলে সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে, এই নিয়ে ঠেলাঠেলি আছে না নাই? আছে। যারা মুরব্বী তারা হয়তো বুঝতেছেন না আমি কি বলতেছি। আমাদের দেশের কিছু মানুষ আছে, তারা বলে পৃথিবী এক জায়গায় থাকে, সূর্য আবার চারপাশে প্রদক্ষিণ করে। আবার কিছু মানুষ বলে সূর্য জায়গায় থাকে, পৃথিবী ঘুরে। এই নিয়ে একটা ঠেলাঠেলি আছে, এটা নিয়ে বিজ্ঞানীরা অনেক বড় বড় আলাপ করে। সর্বপ্রথম টলেমি নামের একজন বিজ্ঞানী মানুষদেরকে বলেছিল দুনিয়া এক জায়গায় থাকে, সূর্যটা প্রদক্ষিণ করে, পৃথিবী এক জায়গায় স্থির, সূর্য প্রদক্ষিণ করে। এরপরে নিকোলাস কোপারনিকাস এসে বলতেছে সূর্য, পৃথিবী, মানুষের মাথা, চেয়ার, এই যে প্যান্ডেল সব ঘুরে, তুমিও ঘুরো। এই হচ্ছে বিজ্ঞানের অবস্থা। অথচ আপনি চিন্তা করে দেখেন নাই 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন বিজ্ঞানময় সূরাতুল ইয়াসিনের মধ্যে সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে এর সমাধান দিয়েছেন। সুবহানাল্লাহ করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে বললেন, দুনিয়ার মানুষদেরকে সমস্ত কিছুর সমাধান আমি এই কোরআনে দিয়েছি। আমাদের দেশের বিজ্ঞানীরা সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে এই নিয়ে ঠেলাঠেলি করে, এখনো পর্যন্ত এই নিয়ে ঠেলাঠেলি রয়েছে।
অথচ ১৫০০ বছর আগে বিজ্ঞানময় সূরা সূরাতুল ইয়াসিনের মধ্যে রব্বুল আলামিন বলেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কমারা قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون الله رب العالمين এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে বললেন এই দুনিয়ার মানুষরা তোমরা শুনে নাও আমি আল্লাহ চন্দ্রকে চলার জন্য আলাদা আলাদা রাস্তা করে দিয়েছি সূর্যকে চলার জন্য আলাদা রাস্তা করে দিয়েছেন রাত যেমন দিনের উপর কায়েম হতে পারে না দিন তেমন ভাবে রাতের উপর কায়েম হতে পারে না সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে এই নিয়ে সমাধান আল্লাহ এই আয়াতের মধ্যে দিয়েছেন আল্লাহ বললেন ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন প্রত্যেক জিনিস তার আপন আপন রাস্তায় আপন আপন গতি দিয়ে চলাফেরা করেন সুবহানাল্লাহ আমরা কোরআন থেকে জানলাম সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে কোরআন থেকে প্রমাণ পেলাম এবার আসুন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস আমরা শুনে নেই সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে কোরআন থেকে দলিল শুনলাম হাদিস থেকে দলিল শোনার পরে আরো ক্লিয়ার হওয়া যাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর নামের এক সাহাবীকে একদিন প্রশ্ন করলেন ও সাহাবী সূর্য প্রত্যেকদিন পূর্ব দিক থেকে ঘুরে গিয়ে পশ্চিম দিকে কোথায় যায় আমাকে একটু তুমি সুন্দর করে জবাব দাও আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব প্রশ্ন করতেছেন কথা বুঝতেছেন আপনারা আল্লাহর রাসূল এক সাহাবীকে প্রশ্ন করলো সূর্য প্রত্যেকদিন পূর্ব দিক থেকে গিয়ে পশ্চিম দিকে অস্ত যায় এটা কোথায় যায় একটা হাদিস থেকে শুনেন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ইয়া রাসূলুল্লাহ সূর্য কোথায় যায় এটা তো আমি জানি না আল্লাহ ভালো জানে আল্লাহর রাসূল ভালো জানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই সাহাবীর জবাবে সুন্দর জবাব দিয়ে দিলেন এই সূর্য প্রত্যেকদিন পূর্ব দিক থেকে ঘুরে গিয়ে আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা দেয় এবং প্রত্যেকদিন সেজদারত অবস্থায় আমার আল্লাহর কাছে ফরিয়াদ করেন ওগো আল্লাহ আমি কি আবার ঘুরে গিয়ে সেদিক থেকে উদিত হব নাকি এই হাদিস থেকে বোঝা যায় সূর্য ঘুরে আপন রাস্তা দিয়ে ঘুরতেছেন সুবহানাল্লাহ আমার নবী বলতেছেন আবু যর এমন একটা জমানা আসবে যেই জমানার মধ্যে সূর্য আর অর্ডার পাবে না সেদিন সূর্য পশ্চিম দিক দিয়ে উঠবে কিয়ামতের সময় সারা পৃথিবীর মধ্যে কোরআন সবচাইতে দামি তার চতুর্থ নাম্বার কারণ হচ্ছে দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হোলি বুক কোরআন এন্ড সায়েন্স তার অন্যতম আরেকটা প্রমাণ আপনাদের শরীর দিয়ে দেই শুনেন আপনাদের দুই হাতে কয়টা আঙ্গুল আপনারা তো কথা বলেন না আলোচনা বুঝেন না আরো জোরে বলেন কয়টা দুই পায়ে কয়টা 10টা আমাদের দুনিয়ার মানুষ 1856 সালের আগে জানতো না তাদের হাতে যে একটা ফিঙ্গারপ্রিন্ট আছে আপনারা যে জায়গা জমি ক্রয় বিক্রয় করেন দেখবেন আপনার হাতের ছাপ নেওয়া হয় কি হয় না বিদেশে যেতে গেলে ইমিগ্রেশনে ফিঙ্গারপ্রিন্টের দরকার আছে না নাই আপনি যদি পাসপোর্ট করতে যান ফিঙ্গারপ্রিন্টের দরকার আছে না নাই 1856 সালের আগে দুনিয়ার মানুষ ফিঙ্গারপ্রিন্ট কি জিনিস এটা জানতো না 1856 সালে ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হার্সাল মানুষ দেহের উপর রিসার্চ করার পরে দুনিয়ার মানুষদেরকে তত্ত্ব দিয়েছেন যে আল্লাহ তাআলা দুনিয়াতে 800 থেকে 900 কোটি মানুষ বানিয়েছেন তাদের মধ্যে এমন একটা অঙ্গ রয়েছে যেই অঙ্গের ছাপের সঙ্গে 800 থেকে 900 কোটি মানুষের কোনো মিল নাই মানুষরা এটা নিয়ে বড়াই করে অথচ আপনি কোরআন পড়েন না অথচ আপনি কোরআন জানেন না আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে এই ফিঙ্গারপ্রিন্টের তত্ত্ব কোরআনে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন নাযিল করার মাধ্যমে সমস্ত কিছুর সমাধান দিয়েছি তার অন্যতম কারণ হলো 1856 সালে উইলিয়াম হার্সাল জানিয়েছেন
মানুষদের ফিঙ্গারপ্রিন্ট আছে, এর আগে দুনিয়ার মানুষ জানতো না। হায় রে, এমন একটা জমানায় আমরা উপনীত হয়েছি, আমরা কোরআন পড়ি না, কোরআন জানি না, না জানার কারণে কি সত্য কি মিথ্যা সেটাই আমরা এখনো ধরতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে সূরাতুল কিয়ামা এর ৩ এবং ৪ নম্বর আয়াতে দুনিয়ার মানুষদেরকে ফিঙ্গারপ্রিন্টের তথ্য জানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয়াসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ এই আয়াতের মধ্যে কাফেরদেরকে সম্বোধন করে যখন হুঁশিয়ার করেছিলেন, মানুষরা, কিছু মানুষ আছে দুনিয়ার মধ্যে তারা নাস্তিকতাবাদী চিন্তা করে, মানুষরা নাকি মারা গেলে তাদেরকে আবার উঠানো হয় না। আল্লাহ এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে জানিয়েছেন, হাসরের ময়দানে তোমার হাতের রেখা পর্যন্ত আমি আল্লাহ তুলব। সুবহানাল্লাহ। এই আয়াত থেকে বোঝা যায় 1856 সালে বিজ্ঞানী জানে নাই, অথচ আল্লাহ ১৫০০ বছর আগে কিন্তু এই কোরআন নাজিল কইরা সুন্দর করে এই বিজ্ঞানের সমাধান দিয়েছেন। এজন্য বলেছি, দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হোলি বুক কোরআন অ্যান্ড সায়েন্স। কোরআন এবং বিজ্ঞানের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, বরং বিজ্ঞান যত উন্নত আর বিকশিত হচ্ছে, মানুষগুলি তত কোরআন বুঝতেছেন, ততই বিজ্ঞান কোরআনের কাছে ভিক্ষার থলি নিয়ে দাঁড়িয়ে যাচ্ছেন। ঠিক কিনা বলেন? আর আমাদের দেশের কিছু মানুষ আছে, কিছু হলেই এই কোরআনের কথা বললে, কিছু বললেই হুজুরকে মৌলবাদ আর জঙ্গিবাদ বলে তাদেরকে টোকমা লাগায়। আছে না নাই? আমাদের সমাজে কিছু বুদ্ধিজীবী মার্কা মানুষ আছে, যে এই তাফসীরুল কোরআন মাহফিল দিয়েছেন, দেখবেন এটার বিরুদ্ধে অনেকে আছে। বিরুদ্ধে, এই যে এখানে ওয়াজ মাহফিল হচ্ছে, এটার বিরুদ্ধে কিছু মানুষ আছে। বিশেষ করে যারা নাস্তিক, তারা পৃথিবীর আনাচে কোনাচে সব জায়গায় নাস্তিক পাবেন, কিন্তু এশিয়া মহাদেশের মধ্যে এই ওয়াজ মাহফিলের বিরুদ্ধে দেখবেন কিছু মুনাফিক আছে, কিছু নাস্তিক আছে, সরাসরি বিরোধিতা করে। আছে না নাই? দেখুন, আপনি তো কোরআন পড়েন না, আপনি নিজেও জানেন না, অন্য কেউ জানানোর চেষ্টা করেন না। আর যখন আমরা কোরআনের আইনগুলি মানুষদেরকে শিক্ষা দিতে চাই, আর যখন কোরআনের কথাগুলি আমরা যখন অঞ্চলে অঞ্চলে বাংলার প্রান্তে প্রান্তে পৌঁছে দিতে চাই, তখন এই কোরআনের কথা বলার কারণে আমাদের অনেক ওলামায়ে কেরামদেরকে জঙ্গি বইলা জেলে ঢুকায় দিয়েছেন। ঠিক কিনা বলেন? যারা দিবসে জামি যায় লড়ে যায় দিন কায়েমের তরে, তুমি তাদেরকেও জঙ্গি বলো বাতিলের সুর ধরে। ফতোয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও, নিজেকে ভাবো হক বাকিরা ভুলেই নীতিটা ছড়াও। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না, খোদার রজ্জু আঁকড়ে ধরে বাঁচতে জানো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। ঠিক কিনা বলেন? তুমি যেই কালিমার দাওয়াতে দিলে বুকে টেনে তোলে, দেখো সেই কালিমার দাওয়াতে দিয়ে কত জন জেলে। তুমি যেই কোরআনের ওয়াজ করলে হাদিয়া তো ফামেলে,
দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না, ঠিক কিনা বলেন? এই কোরআনের কথা বললে জঙ্গি বলে। দেখুন আলোচনার প্যাটার্ন অন্যদিকে নিয়ে যাব না, আলোচনা বিষয়ভিত্তিক। দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হলি বুক কোরআন অ্যান্ড সায়েন্স। কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হওয়ার প্রথম নাম্বার কারণ কি জানলাম? সারা পৃথিবীতে সবচাইতে বেশি তেলাওয়াত করা হয়। দ্বিতীয় নাম্বার জানলাম এই কিতাব যেই ব্যক্তি তেলাওয়াত করে তারও ভালো লাগে, যেই ব্যক্তি তেলাওয়াত শুনে তারও ভালো লাগে। তৃতীয় নাম্বার কারণ শুনলাম এই কিতাব আল্লাহ নাজিল করেছেন সমস্ত রোগের শিফা হিসাবে, মুমিনদের জন্য রহমত হিসাবে, হুদাল্লিন নাস মানুষদের হেদায়েত হিসাবে। কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি। তার 4 নাম্বার কারণ হচ্ছে দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হলি বুক কোরআন অ্যান্ড সায়েন্স। তার অন্যতম আরেকটা প্রমাণ আপনাদেরকে দেই। আমাদের দুনিয়াতে যে এখন মেডিকেল সায়েন্স আছে, এটা নিয়ে মানুষদেরকে ভুয়া একটা তথ্য দেয়। আপনারা আজকে এখান থেকে শুনে যান, হয়তো কোনো আলেম থেকে শুনেন নাই বা শুনে থাকতে পারেন। আমাদের দুনিয়াতে মেডিকেল সায়েন্স নিয়ে কিছু বিজ্ঞানী আছে বড়াই করে নাকি মুসলিমরা নাকি দুনিয়াতে কিছু করতে পারে নাই, মুসলিমরা নাকি দুনিয়াতে কোনো কিছু করতে পারে নাই। এটা ভুল একটা তথ্য ষড়যন্ত্র। আপনাদেরকে নতুন একটা তথ্য দিয়ে যায়। এই দুনিয়াতে সর্বপ্রথম মেডিকেল সায়েন্সের আবির্ভাব করেছেন একজন মুসলিম বড় একজন মুহাদ্দিস বিজ্ঞানী। বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম এই দুনিয়াতে চিকিৎসা বিজ্ঞানের উৎপন্ন হয়েছে ইবনে সিনার মাধ্যমে। কিন্তু আধুনিক চিকিৎসা বিজ্ঞান আবুল কাসেম চেহরাবি, স্পেনের একজন বিখ্যাত মুহাদ্দিসুদ্দাহার ওয়ান নাহার ওয়াল বাহার যাকে বলা হয়, একজন মুসলিম বিজ্ঞানীর হাত দিয়ে সর্বপ্রথম চিকিৎসা বিজ্ঞান, আধুনিক চিকিৎসা বিজ্ঞান উৎপন্ন হয়েছে। সুবহানাল্লাহ। আপনি জানলে অবাক হবেন, আবুল কাসেম চেহরাবি রহমতুল্লাহ আলাইহি উনি দাঁতের ট্রিটমেন্ট করার জন্য সেই জমানায় 250 যন্ত্র বানিয়ে গিয়েছিলেন। এখনো পর্যন্ত ইউরোপ আমেরিকাতে সেই দাঁতের যন্ত্রগুলি ইউজ করা হয়। সুবহানাল্লাহ পড়েন। কথা বুঝতেছেন? নতুন একটা তথ্য শুনেন। জাবির ইবনে হাইয়ান, আব্বাস বিন ফিরনাস, এরা যদি না থাকতো দুনিয়াতে বিজ্ঞানের কোনো অস্তিত্ব থাকতো না। বিজ্ঞান মুসলমানদের হাতেই এসেছে। ওই যে আল্লাহ বলেছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। দেখুন আবুল কাসেম চেহরাবি রহমতুল্লাহ আলাইহি সর্বপ্রথম যখন তিনি চিকিৎসা দিতেন, উনিও প্রেসক্রিপশন দিতেন। নতুন একটা তথ্য জেনে যান, জানলে অবাক হবেন। এখানে অনেক মানুষ আছেন পড়াশোনা করেন, শিক্ষিত মানুষ। নতুন একটা তথ্য শোনেন। আবুল কাসেম চেহরাবি রহমতুল্লাহ আলাইহি যখন আধুনিক চিকিৎসা বিজ্ঞান তিনি চিকিৎসা করতেন, সর্বপ্রথম তিনি আল্লাহর নাম বিসমিল্লাহ দিয়ে প্রেসক্রিপশন লিখতেন। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আপনারা যারা এখানে ডাক্তার দেখান, যারা এখানে আশেপাশে আলোচনা শুনতেছেন, হয়তো ডক্টর রয়েছেন বা হয়তো অনেক শিক্ষিত মানুষ আছেন, তারা একটু শুনবেন। আপনারা যারা ডাক্তার দেখান আপনারা একটু ফলো করবেন। এইরকম একটা প্রেসক্রিপশন ডাক্তার আপনাদেরকে ওষুধ লিখে দেয় কি দেয় না? একটু জোরে বলেন। ওষুধ লেখার সময় দেখবেন এই কর্নারের উপরের দিকে RX লেখা থাকে, আছে না নাই? একটু খেয়াল করেন। ডক্টর সাহেব প্রেসক্রিপশন দেয়, দেওয়ার সময় এখানে RX লেখে। কিও মিয়া সাহেব একদিন কি ডাক্তারকে জিজ্ঞেস করছেন, স্যার এই যে এখানে RX লিখলেন, এই RX এটা কি নাপা এক্সট্রা নাকি পেন্ট্রোপ্রাজল নাকি অন্য কোনো ওষুধ? কোনোদিন জিজ্ঞেস করছেন আপনি? জিজ্ঞেস করেন নাই, কারণ আপনার মাথায় এগুলো চিন্তাই আসে না। আপনি জানলে অবাক হবেন, আবুল কাসেম চেহরাবি থেকে ইহুদি খ্রিস্টানরা চিকিৎসা বিজ্ঞান ধার করে নিয়ে তারা এখন পর্যন্ত পৃথিবীর শ্রেষ্ঠ মেডিকেল সায়েন্স, মেডিকেল বিশ্ববিদ্যালয় বানিয়েছেন। আর সেই আবুল কাসেম চেহরাবি রহমতুল্লাহ আলাইহি যখন তিনি চিকিৎসা করতেন, তিনি প্রেসক্রিপশনের শুরুতে বিসমিল্লাহ লিখতেন। আর এখনের যুগের ডাক্তার যারা আছেন তারা এখানে RX লেখে। এই RX এর মিনিং হচ্ছে কয়েকটা, এর মধ্যে অন্যতম একটা মিনিং আপনাদেরকে বলি। পূর্বের গ্রিক একটা দেবী ছিল, যে দেবী তাদের বিশ্বাস ছিল এই RX দ্বারা একটা দেবীকে অনুসরণ করা হয়, ওই গ্রিক দেবীর অনুসরণ করলে নাকি তাদের রোগ ভালো হয়ে যায়। নাউজুবিল্লাহ পড়ে। এই কথাটা যখন আমরা মানুষের সামনে বলি, আমি এটা বিভিন্ন আলোচনায় বলেছি, গত কয়েকদিন আগে এটা বলেছি। কয়েকজন ডক্টর সাহেব আমাকে ফোন দিয়েছেন, নিজে ফোন দিয়েছেন যে হুজুর আমরা পড়াশোনা করেছি ঠিক আছে,
তত্ত্বটাও জানি, তবে ব্যাখ্যাটা আরেকটু সুন্দর করে বলার জন্য বলেছেন। এই জন্য আজকে যেহেতু মিডিয়া আছে আরেকটু সুন্দর করে বলি। দেখেন, এই RX দিয়ে পূর্বের গ্রিক দেবীকে অনুসরণ করা হতো। তাদের আকীদা ছিল এই দেবীকে অনুসরণ করলে, এই দেবীকে স্মরণ করলে তাদের শিফা হয়। অথচ এখনের যুগের মেডিকেল সায়েন্সের জানা আছে, তারা একটু চালাক মানুষ, ইসরায়েলি মানুষ, তো তারা মানুষদেরকে বুঝাচ্ছে এটা একটা ল্যাটিন শব্দ, এটা দিয়ে এই নেই এটা বোঝায়, অথচ এটার মূল উৎপন্ন হয়েছে একটা শিরিকের মাধ্যমে। আমার কথা হচ্ছে, আমার দেশের যেই মুসলিম সন্তানরা বাহিরের দেশে গিয়ে মেডিকেলের উপর পড়াশোনা করে, তারা তো জানে আবুল কাসেম চেহরাবি রহমতুল্লাহ আলাইহি একজন মুসলমান ছিলেন। মুসলমানের সন্তান বাহিরের দেশে গিয়ে MBBS, FCPS, FRCS যতই ডক্টরেট লাগায়, আমার একটা দাবি থাকবে ডক্টর সাহেবদের কাছে, আপনারা আপনাদের অস্তিত্বে ফিরে যান। আপনারা দয়া করে RX লেখা কোনো ভুল লেখিয়েন না। আপনারা এটা নিন, এটাও বোঝানোর দরকার নাই, ল্যাটিন শব্দ দিয়ে মানুষদেরকে বোঝানোর দরকার নাই। আপনি মুসলমান, আপনার দায়িত্ব RX কে বর্জন করে প্রেসক্রিপশন দেওয়া, ঠিক কিনা বলেন? এই জিনিসগুলি যদি আমরা না জানি, এই জিনিসগুলি যদি আপনাদেরকে না বলি, এগুলো কে বলবে? এজন্য বলেছে একটা ডিফারেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব। বুঝতে কি কষ্ট হচ্ছে আপনাদের? যদি বুঝতে কষ্ট হয় আমাকে বলিয়েন। দেখুন, কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি। তার ৪র্থ নাম্বার কারণটা কি বললাম? বিজ্ঞান এবং কোরআনের দ্বন্দ্ব নেই। এবার আসেন, কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি, তার অন্যতম কারণ হচ্ছে, ৫ নম্বর কারণ হচ্ছে, এই কোরআন আল্লাহ এমন ভাবে নাজিল করেছেন, এই কোরআনের মধ্যে আল্লাহ কোনো ব্যর্থতা দিয়ে কোনো কিছু নাজিল করেন নাই। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করে দুনিয়ার মানুষদেরকে চ্যালেঞ্জ দিয়েছেন, এই কোরআনে পারলে একটা ভুল ধরে তোমরা আমাকে দেখাও। অর্থাৎ আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন, এই কোরআনের মধ্যে আল্লাহ কোনো ভুল দেন নাই, কোনো ব্যর্থতা দেন নাই, কোনো মানুষ এই কোরআনের ভুল ধরতে পারবে না। আমাদের জামানার কিছু ব্রিটিশ রয়েছে যারা কোরআনকে অস্বীকার করার জন্য কোরআনের ভুল ধরতে যায়। আমাদের দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যারা দেখবেন খালি কোরআন নিয়ে রিচার্জ করে। তাদের চিন্তা হলো, কোরআনে যদি একটা ভুল ধরতে পারি, মুসলিমদের মধ্যে ফাটল ধরে দিতে পারি। এই রকম লোক আমাদের সমাজে এখনো আছে। আল্লাহ তো বলতেছেন, কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হওয়ার অন্যতম কারণ হচ্ছে, এই কোরআনে আল্লাহ কোনো ব্যর্থতা দেন নাই, কোনো ভুল দেন নাই। আপনাদেরকে যদি একটা উদাহরণ দিয়ে, অবস্থা খুব দেখেন, আপনাদেরকে বলি, এটা প্রমাণ দিই আপনাদেরকে। কোরআনে যে ভুল নাই তার একটা দুনিয়াবি একটা বাস্তব জ্বলন্ত প্রমাণ দিয়ে দিই। মানুষ, আমরা তো শুনেছি ফেরাউন নাকি লবণের পানিতে পড়ে মারা গেছে, আপনারা শুনছেন না? নদীতে পড়ে। এই বিষয়টাকে নিয়ে বড় বড় সায়েন্টিস্টরা অনেক চিন্তা করেছেন। ৩,০০০ বছর আগের ইতিহাস ১৫০০ বছর আগে কোরআনে ঢুকাইয়া দিয়েছে, হয়তো কোরআনে কোনো বোঝা মিল আছে। আবার আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, কোরআনে নাকি কোনো ভুল ধরা যাবে না। একজন বিজ্ঞানী, খুব নাম করা একজন বিজ্ঞানী, তিনি প্রফেসর ডক্টর মরিস বুকাইলি ছিলেন, একজন ডক্টরও ছিলেন। তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রান্সোয়া মিত্রাকে বলেছিলেন, মুসলমানরা দাবি করে ফেরাউনের লাশ নাকি পানিতে পড়ে মারা গেছে, আপনি একটা কাজ করেন, মিশর থেকে প্যারিসে ফেরাউনের লাশটাকে একটু আনান, আমি একটু ভুল ধরার চেষ্টা করি। নাউজুবিল্লাহ বলেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রান্সোয়া মিত্রা মিশরের প্রেসিডেন্টকে বললেন, আপনারা যে দাবি করেন ফেরাউন নাকি পানিতে পড়ে মারা গেছে, তার একটা পরীক্ষা আমি করতে চাই। আপনি একটা কাজ করেন, প্যারিস থেকে মিশর থেকে প্যারিসের মধ্যে ফেরাউনের লাশটাকে একটু পাঠিয়ে দেন। প্রফেসর ডক্টর মরিস বুকাইলি তিনি চিন্তা করলেন, আমি যদি এটা ভুল ধরতে পারি তাহলেই তো মুসলমান ধর্মের ভিতরে একটা ফাটল দিতে পারে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানালেন, এই কোরআন আমি এমন ভাবে নাজিল করেছি, কোনো ভুল ধরার কোনো সিস্টেম নাই। আল্লাহ দুনিয়ার মানুষদেরকে চ্যালেঞ্জ করেছেন, পারলে একটা ভুল ধরে দেখাও। ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রান্সোয়া মিত্রা যখন মিশরের বাদশাকে বললেন, ফেরাউনের লাশটা আমাদের দেশের মধ্যে পাঠিয়ে দিন, একটু চিন্তা করব। ফেরাউনের লাশ যখন ফ্রান্সের মধ্যে পাঠিয়ে দেওয়া হলো, প্রফেসর ডক্টর মরিস বুকাইলি তিনি তার ওয়ার্ডের মধ্যে নিয়ে গেলেন, প্রত্নতাত্ত্বিকভাবে গবেষণা করে দেখেন সত্যি ফেরাউন পানিতে পড়ে মারা গিয়েছেন। সুবহানাল্লাহ। ফ্রান্সের প্রফেসর মরিস বুকাইলি বলতেছেন, আরে ৩,০০০ বছর আগে আল্লাহ কোরআনে এই কথা বলছে,
এখন তো আমি 3000 বছর পরে আইসা প্রত্নতাত্ত্বিকভাবে দেখলাম ফেরাউনের লাশে আসলেই পানি পাওয়া গেছে, লবণাক্ত পাওয়া গেছে। মনে হয় কোরআনে কোনো ভুল আছে। আপনারা কি বলেন? প্রফেসর ডক্টর মরিস বুকাইলি বলল, এই কোরআনে তো অবশ্যই ভুল আছে, না হলে 3000 বছর আগের ইতিহাস এখন তো দেওয়ার কথা না। প্রফেসর ডক্টর মরিস বুকাইলি, বলো কোরআনটা নিয়ে আসো, আমি একটু এটার একটা পোস্টমর্টম করি। প্রফেসর ডক্টর মরিস বুকাইলি কোরআন খুললেন, তিনি দেখলেন আরবি ভাষায় কোরআন লেখা। তিনি তো আর আরবি ভাষা জানেন না, তিনি ফ্রান্সিস মানুষ, ফ্রান্সিস ভাষায় কোরআন ট্রান্সলেট করে দেখলেন কোরআনে কোনো ভুল নাই। চিন্তা করলেন কোরআনের ভুল ধরতে গেলে সব ধরনের ভাষা আগে শিখতে হবে, তারপর কোরআনের ভুল ধরার চেষ্টা করবেন। প্রফেসর ডক্টর মরিস বুকাইলি তখন কোরআন আনাও, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ, এমন সময় কিয়ামত হবে যতক্ষণ পর্যন্ত না এই আলামত না দেখা হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। যতক্ষণ পর্যন্ত মানুষগুলি মসজিদের বাহ্যিক সৌন্দর্য বর্ধন নিয়ে পাগল থাকবে, কিন্তু মসজিদের ভিতরটাকে আর সুন্দর করার চেষ্টা করবে না। আপনারা বলবেন হুজুর মসজিদ তো আমরা সুন্দর করি, এটা কি নিষেধ নাকি? না, নিষেধ না। শুনেন, রাসূল বলতেছেন লা তাকুমুস সাআ হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ, কিয়ামতের আগে এমন সময় আসবে মানুষ মসজিদের সৌন্দর্য বার্ধক্য করবে, সৌন্দর্য বর্ধন করবে। 5 কোটি টাকা দিয়ে টাইলস বানায়। আমার নবী সাহাবাই কেরামদেরকে হাদিস দ্বারা এটা বলাচ্ছেন, সুন্দর করে দেখেন আপনাদের শিক্ষার জন্য। একটু মিলায়েন, যদি মিলে সুন্দর করে জোরে একটা তাকবীর দিবেন, জোরে একটু ঠিক বলবেন যদি মিলে, আর না মিললে চুপ থাকিয়ে। সাহাবাই কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে সুন্দর করা তো ঠিক কথা, কিন্তু মসজিদের ভিতরে আবার খারাপ কি জিনিস এটা তো আমরা বুঝলাম না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ের প্রশ্নের জবাবে বললেন, মানুষগুলি মসজিদকে সুন্দর করার জন্য পাগল হয়ে যাবে। মসজিদ সুন্দর থাকবে কিন্তু মসজিদের মুসল্লিদের ঈমান সুন্দর থাকবে না। মসজিদের মধ্যে যারা কমিটির দায়িত্বে থাকবে তারা নাম্বার 1 টাটকা সুদখোর ঘুষখোরের মাধ্যমে মসজিদ চলে, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উলুন আহলুল ফিসকি ফিল মাসাজিদ, এমন একটা জামানায় মানুষগুলি উপনীত হয়ে যাবে যেই জামানার মধ্যে মানুষগুলি মসজিদ টাকার জোরে চালাবে, ফ্যামিলির জুড়ে মসজিদ চালাবে, টাকা আছে মসজিদের সভাপতি হয়ে যায় সুদখোর সামনে গিয়ে বসে, ঘুষখোর সামনে গিয়ে বসে। এবার আসেন এই হাদিসের শেষ অংশের ব্যাখ্যা করি। উলামাউহুম শাররুম মান তাহতা আদিবিস সামা, দেখবেন ইমাম সাহেব কমিটির ভয়ে সুদের কথা বলে না, আছে না নাই? ইমাম সাহেব যখন সুদের কথা বলে, কমিটির মধ্যে সভাপতি সাহেব, হুজুর কি করতেছেন? আমি তো এলাকার বড় সুদখোর। ইমাম সাহেব চালাক মানুষ, ইমাম সাহেব বলে সভাপতির বিরুদ্ধে গেছে রে, চাকরিটা আজকে গেছে, আছে না নাই? মসজিদের সভাপতি সুদখোর থাকে, কিয়ামতের আলামত। এটা মনে করেন না আপনি বানাই দিয়েছেন, এটা অটোমেটিকলি হচ্ছে, এটা হবে। ইমাম সাহেব যখন সভাপতির কাশি শুনে ঘুষের দিকে যায়, সেক্রেটারি ডান্সে তাকায়া হুজুরের দিকে তাকায়া বলে, ইমাম সাহেব চিন্তা করে, আরে সেক্রেটারি সাহেব তো এলাকার সবচেয়ে বড় ঘুষখোর, থাক আজকে সুদ আর ঘুষের ওয়াজ করবো না, এবার টেন্ডারবাজির ওয়াজ করি। ইমাম সাহেব যখন টেন্ডারবাজির ওয়াজ করে, তখন ক্যাশিয়ার সাহেব লাল চেহারা বের করে ইমাম সাহেবের দিকে তাকায়, আজকে তুই বাইর হোস, তোর চাকরি নাই, আছে না নাই? আমাদের দেশের মসজিদগুলা ধ্বংস হয়ে যাচ্ছে। মসজিদ সুন্দর, কিন্তু মসজিদের কমিটি সুদখোর আর ঘুষখোর আর টেন্ডারবাজির মাধ্যমে ভরে গিয়েছে। আর এই মসজিদের মধ্যে যদি কোনো ইমাম সাহেব থাকার পর হক কথা যদি বলতে না পারে, সেই চাকরি ছেড়ে দিয়ে মাটি কাটা ভালো, ঠিক কিনা বলেন? উলামাউহুম শাররুম মান তাহতা আদিবিস সামা এর ব্যাখ্যা যদি করি, আমার মসজিদের মধ্যে, আমি আমার মসজিদে সরাসরি বলি, কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে যদি সুদখোরের বিরুদ্ধে কথা হয়, কোনো আওয়াজ করা যাবে না। কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে যদি ঘুষখোর মসজিদ থেকে বের করতে হয়, গাড় ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দেওয়ার দরকার, ঠিক কিনা বলেন? এগুলা কেন বলতেছি জানেন? আমাদের সমাজে এমন হচ্ছে, আমরা শুনি অনেক হুজুর নাকি সুদখোর আর ঘুষখোরের বয়ে নাকি সুদের ওয়াজি মসজিদে করে না। অনেক হুজুর আছে চাকরির ভয়ে ঘুষের ওয়াজি মসজিদে করে না। আপনি হাসরের ময়দানে কিসের চিন্তা, কিসের মৌলানা হিসাবে দাঁড়াবেন? আমি যদি হক কথাটা না বলতে পারি, আমি যেখানে জুম্মা পড়াই,
ফেনী বিরিঞ্চি মাদ্রাসায় ফাজিল মাদ্রাসা অনার্স পর্যন্ত একটা মাদ্রাসা মসজিদে আমি জুমা পড়াই, সেখানে ওপেন বলেছি আমার এক মসজিদের চাকরিও এই কারণে গিয়েছে জুম্মা, আমি শুধু জুমা পড়াই কারণ সময় দিতে পারি না। সুদের কথা বলাতে সভাপতি সাহেব একটু মনে কষ্ট নিয়েছিল, যেই জানছি সাথে সাথে বা আউট। এরপরের দিন আল্লাহ আরো ভালো একটা জায়গায় নিয়ে গেছে, অনার্স পর্যন্ত মাদ্রাসা, সেখানে ওপেন বলেছি আমাকে সুদ ঘুষ বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথা বলার চেষ্টা আমাকে দিতে হবে, এখানে কোনো বাধা দেওয়া যাবে না। মেয়র সাহেব স্বয়ং বসা থাকে, কোনো আওয়াজ থাকে না। এই যে বললাম অলুবুন আহলুল ফিসকি ফিল মাসাজিদ, মসজিদের কমিটি এমন হবে সুদখুর আর ঘুষখুরের মাধ্যমে মসজিদ কমিটি পরিচালিত হবে। সুদখুর আর ঘুষখুর এমন অবস্থা করবে যে হুজুর যদি কোনো কারণে একটু গরম কথা বলে পরের দিন সকালবেলা হুজুরের চাকরি নাই। আমাদের দেশে ইমাম সাহেবদেরকে নিয়ে বিরাট একটা প্রতারণা হয়। কোন মসজিদে যদি ইমাম নিয়োগ দেওয়া হয় দেখবেন এলাকার বড় বড় সুদখুর আর ঘুষখুর গিয়ে সামনে বসে হুজুরকে গিয়ে প্রশ্ন করে, হুজুর কিয়ামতের সবচেয়ে বড় আলামত কোনটা? আমি যদি এদের সামনে পড়তাম বলতাম তোমাদের মতো মূর্খ মানুষ আমাকে প্রশ্ন করছে, এটাই কিয়ামতের আলামত। আছে না নাই? এলাকার মানুষদেরকে 7 গ্রাম জানায়া বলছে এমক হুজুর রাখছি, 50 জন বাচ্চা একজনকে রাখছি, 5 কোটি টাকার মসজিদের মধ্যে মিয়া ইমাম সাহেব রাখছি, বেতন 5,000। আপনাদেরকে তো বিষ খাওয়ার দরকার। 5 কোটি টাকার মসজিদ 5,000 টাকা বেতন কিভাবে হয়? আবার নাকি 3 মাসের বাকি। মিলে না কথাগুলো? এগুলো কি আমার কথা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলেছেন কিয়ামতের আগে মসজিদ থেকে ফিতনা বেড়ে যাবে। মসজিদের ফিতনা কি ভাই? মসজিদে গেলে শান্তি আছে। আল্লাহ তো বলেছেন আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অর্থাৎ যে ব্যক্তি জিকির করে আল্লাহ তাদের কলবে শান্তি দেয়, আল্লাহ তো বলেছেন। কিন্তু এর মানে এই না যে আপনারা মসজিদে যাবেন না, মসজিদে যাবেন। আল্লাহ তাআলা বলেছেন মসজিদের কমিটি কারা হবে শোনেন। যেই মানুষগুলির ঈমান আছে, আপনারা এখন থেকে মসজিদ কমিটি কেমন ভাবে বানাবেন, আমার আলোচনার বাহিরের আলোচনা, এটা আলোচনার বাহিরের আলোচনা। আমি আবার আমার টার্নে চলে যাচ্ছি, আমি একটু বলে যাচ্ছি। মসজিদের কমিটি কিভাবে বানাবেন জানেন? এলাকার মধ্যে সবচাইতে গরিব দেখবেন, পরহেজগার লোক দেখবেন। কারণ আল্লাহ বলেছেন বড় লোকের চাইতে ধনীর চাইতে 1000 বছর আগে গরিব মানুষ জান্নাতে যাবে। এর একটা প্রমাণ বুখারীর হাদিস থেকে দেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় দুনিয়ার মানুষদেরকে বললেন আতাদরুনা মানিল মুফলিস, ও সাহাবায়ে কেরাম দুনিয়া এবং আখিরাতের মধ্যে সবচাইতে গরিব কারা? সাহাবায়ে কেরাম বলল, গো আল্লাহর নবী, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। ও গো আল্লাহর নবী, যাদের কাছে দুনিয়া এবং আখিরাতের মধ্যে দুনিয়ার মধ্যে টাকা পয়সা নাই। ও হুজুর, ইয়া রাসূলুল্লাহ, তারাই হলো দুনিয়ার মধ্যে সবচাইতে গরিব। আপনাদেরকে যদি বলি এই এলাকার মধ্যে সবচাইতে গরিব কে, আপনারা বলবেন আপনাদের এলাকার সবচাইতে যাদের কাছে টাকা নাই তারাই হলো সবচাইতে গরিব, ঠিক কিনা? যদি আপনাকে বলি রাসূল একটা প্রশ্ন করছে, একটু শোনেন, কান খাড়া করে শোনেন। বলতেছেন দুনিয়া আখিরাতে সবচাইতে গরিব কে? সাহাবায়ে কেরাম বলল আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। বুখারীর হাদিস, সহিহ হাদিস, কোনো বানাওয়াট কোনো জাল হাদিস না। সাহাবায়ে কেরাম বলল ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে যাদের টাকা নাই এরাই তো গরিব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সুন্দর করে জানিয়ে দিলেন তোমাদের জবাবটা ভুল হয়েছে। আমার উম্মতের মধ্যে সবচাইতে গরিব হলো ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া যাকাতিন ওয়া সিয়ামিন। আমার উম্মতের মধ্যে দুনিয়া এবং আখিরাতের মধ্যে ওই মানুষটা সবচাইতে গরিব যেই মানুষটা দুনিয়াতে অনেক আমল করেছে, রোজা রেখেছে, হজ করেছে, কিন্তু রাতের বেলা ইবাদত করে দিনের বেলা সকালে ওইটা মানুষদের উপর জুলুম করছে। এমন মানুষ আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল আমার উম্মতের মধ্যে একদল মানুষ হবে যেই মানুষগুলি হাসরের ময়দানে টপ টু বটম আমল নামা নিয়ে আল্লাহর কাছে হাজির হবে। অনেক আমল নিয়ে আল্লাহর কাছে হাজির হবে, অনেক নামাজ নিয়ে আল্লাহর কাছে হাজির হয়ে যাবে, অনেক যাকাত নিয়ে আল্লাহর কাছে হাজির হয়ে যাবে, কিন্তু দুনিয়াতে মানুষদের উপর জুলুম করার কারণে, আপনার শক্তি থাকার কারণে
মানুষটাকে আপনি টাকা মেরে দিয়েছেন। যতই আমল করেন না কেন, যতই হজ করেন না কেন, হাসরের ময়দানে আপনি খালি কোটা নিয়ে জাহান্নামে যেতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে দেখেন দুনিয়ার ফিতনা কি। এজন্য মসজিদের কমিটি বানাবেন, এলাকার যারা ফরহেজগার মানুষ, যারা মসজিদের সাথে তাআল্লুক থাকে, আপনারা তো কিছু হলে খান সাহেব, মিয়া সাহেব এরে মসজিদের কমিটি বানাই দেন, 5 লাখ টাকা দিলে মসজিদের কমিটি বানাইছেন, এলাকার মানুষ আর বেশি পিঠা খাবে আসলে। মসজিদ কি আপনার একার নাকি তার বাপের একার? এলাকার সবার। কারণ এই মসজিদ এমন একটা জায়গা, যে জায়গায় বান্দার সাথে আল্লাহর সরাসরি কানেকশন কথা হয়, বলেন সুবহানাল্লাহ। এই মসজিদে চলে গেলে কোনো বাদশা আর চাকরের মধ্যে কোনো পার্থক্য থাকে না। এই মসজিদে যখন মানুষ দাঁড়িয়ে যায়, নামাজে দাঁড়িয়ে যায়, সৌদির প্রেসিডেন্টও এক কাতারে দাঁড়ায়, সৌদির রাস্তা ক্লিনারও সেম সাথে দাঁড়ায়, কোনো পার্থক্য নাই। কারণ আল্লাহর কাছে সবাই সমান, ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে সবাই সমান, তার একটা জ্বলন্ত প্রমাণ দেই, শোনেন। এই নামাজের মাধ্যমে আল্লাহর সাথে কানেকশন হয়। এই নামাজের মাধ্যমে কোনো ধনী গরিবের কোনো বাছাই হয় না। আল্লামা ইকবাল তার কবিতার মধ্যে সুন্দর করে বলল, এক হি সাফ মে খড়ে হো গয়ে মাহমুদ ও আয়াজ, এক হি সাফ মে খড়ে হো গয়ে মাহমুদ ও আয়াজ, না কোই বান্দা রহা না কোই বান্দা নওয়াজ। কবি ইকবাল তার এই 2 লাইন কবিতার মধ্যে সুন্দর করে মানুষদেরকে বললেন, বাদশাহ মাহমুদ মসজিদের মধ্যে নামাজে দাঁড়িয়ে গেল, তার চাকর আয়াজ তার সঙ্গে দাঁড়িয়েছে, কোনো পার্থক্য নাই। কারণ হলো নামাজ এমন একটা ইবাদত, মসজিদ এমন একটা জায়গা যেইখানে গেলে এলাকার ধনী আর গরিবের সমস্ত পার্থক্য লেভেল হয়ে যায়। সুবহানাল্লাহ। তো যাই হোক, এটা আমার আউটের আলোচনা। আমরা শুনতেছিলাম কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি, তার অন্যতম কারণ, তার 5 নাম্বার কারণ শুনলাম, কোরআনের মধ্যে কোনো ভুল ধরা যাবে না। কোরআনের মধ্যে কোনো ভুল ধরা যাবে? ভুল ধরা যাবে না। কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি। তার 6 নাম্বার কারণ হচ্ছে, এই কোরআন আল্লাহ এমন ভাবে নাজিল করেছেন, এই কোরআন আল্লাহ এমন ভাবে নাজিল করেছেন, এই কোরআনের মধ্যে আল্লাহ সব কিছু সমাধান দিয়েছেন। এই কোরআনের কাছে যেই ব্যক্তি আসে তারও সম্মান বেড়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে বললেন, এই কোরআন নাজিল করার মাধ্যমে আমি মানুষদেরকে সম্মানিত করেছি। এই কোরআনের মধ্যে এমন কিছু জিনিস আমি নাজিল করেছি, এই কোরআনের মধ্যে দুনিয়ার সমস্ত কিছুর সমাধান রয়েছে। এই কোরআনের কাছে সব কিছুর সমাধান রয়েছে। আপনি যদি বলেন, ও হুজুর দুনিয়ার মধ্যে কি চলার জন্য রাষ্ট্রীয় ব্যবস্থা কোরআনে আছে, আমি বলবো হ্যাঁ। আপনি যদি বলেন আপনার ওয়াইফকে কিভাবে চালাবেন, কোরআনে আল্লাহ সুন্দর জবাব দিয়েছেন। আপনি যদি বলেন আপনার এলাকার মধ্যে কিভাবে আপনি সমাজ চালাবেন, আল্লাহ সেই জিনিসগুলিও কোরআনের মধ্যে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি। তার 6 নাম্বার কারণ হচ্ছে, এই কোরআনে আল্লাহ সমস্ত কিছু সমাধান দিয়েছেন। একটা উদাহরণ আপনাদেরকে দেই। আপনাদের কি কষ্ট হচ্ছে? একটু হানা বলিয়েন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি যখন প্রেসিডেন্ট ছিলেন, তিনি যখন জমানার বাদশা ছিলেন, দেখুন রাষ্ট্র কিভাবে চালাতে হয়। আমার কথাগুলি যারা চালাক মানুষ তাদের জন্য ইশারাই যথেষ্ট। কোরআন হাদিস দিয়ে কথা বলবো, যতটুকু আপনার বুঝার এমনি বুঝে নেবেন। দেখেন, রাষ্ট্র চালানোর দায়িত্ব, এলাকা চালানোর দায়িত্ব, সমাজ ব্যবস্থা, এই কথা কোরআনে আছে না নাই? কেমন আছে দেখেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন দেশের প্রেসিডেন্ট ছিলেন, তখন তিনি এমন ভাবে চিন্তাধারা করতেন যে ওনার জমানায় একটা কুকুর না খাইয়া মারা গেলেও তিনি সেটার দায় নিতেন। সুবহানাল্লাহ পড়েন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বক্তব্য দিচ্ছিলেন, একজন যুবক দাঁড়িয়ে বলল, ওমর তুমি সব সময় নিজের মতো যে ইনসাফ করো, জনগণের সাথে সেই ইনসাফটা করিও, না হলে কিন্তু তোমার বিচার হবে হাসরের ময়দানে। আপনি যদি আপনার দেশের প্রেসিডেন্টের সামনে বলেন ঠিক মতো বন্টন না করলে খবর আছে, আপনার কি হবে একবার ভাবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু অবাক হলেন, কি রে, কে লোকটা দাঁড়ালো আমার সামনে, দাঁড়িয়ে বলতেছেন,
যে আমি যদি ঠিকঠাক মতো আমানত, আমি যদি ঠিকঠাক মতো এগুলা পালন না করি আমার বিচার হবে হাসরের ময়দানে। সে তো সৎ লোক। ওমর রাদিয়াল্লাহু তাআলা লোকটাকে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, তোমার নাম কি? সে বলতেছে, আমার নাম হচ্ছে সাঈদ বিন আমির আল জুমাহি। লম্বা হাদিস। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভাবে রাষ্ট্র চালাতেন। কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি, তার অন্যতম কারণ হচ্ছে এই কোরআনের মধ্যে আল্লাহ সমস্ত কিছু সমাধান দিয়েছেন, একটা জ্বলন্ত প্রমাণ দিয়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই যুবকটাকে দাঁড় করিয়ে দিলেন। যুবকটাকে দাঁড় করানোর পরে তাকে প্রশ্ন করে বলল, যুবক তোমার নাম কি? এমন সময় ওই যুবকটা বলল, আমার নাম হলো সাঈদ বিন আমির আল জুমাহি। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সততা দেখে তাকে হেমসের গভর্নর হিসাবে তাকে নিযুক্ত করেছেন। সুবহানাল্লাহ। সৎ লোক পাইলে কে না বানাতে চায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তোমার সব নিশ্চিত তুমি ভালো মানুষ, তুমি একটা কাজ করো, তোমাকে আমি হেমসের গভর্নর বানাই দিছি। সাঈদ বিন আমির আল জুমাহি বলতেছেন, আমার উপর এত বড় দায়িত্ব চাপায়েন না। আর আমাদের সমাজের মানুষ ইচ্ছা কইরা টাকা দিয়া দায়িত্ব কিনা নিয়ে আসে। কথাগুলো মিলাইয়া দেয়। সাঈদ বিন আমির আল জুমাহিকে তিনি হেমসের গভর্নর হিসাবে যখন পাঠিয়ে দিয়েছেন, তিনি হেমসের গভর্নর হিসাবে সেখানে নিযুক্ত হলেন। কিছুদিন যাওয়ার পর হেমস নগর থেকে খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে কিছু একদল লোক আসলেন কিছু খবর নিয়ে। আসার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করতেছেন, এই মিয়া, তোমাদের এলাকায় যে গভর্নর বানাইলাম সাঈদ বিন আমির আল জুমাহিকে, এই সাঈদ বিন আমির আল জুমাহি কেমন মানুষ? সে কি এলাকায় চুরি বাটপারি করে নাকি ডাকাতি করে? একটা প্রেসিডেন্ট এই কথা জিজ্ঞেস করতে পারে না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই যুবকদেরকে প্রশ্ন করলেন, তোমাদের এলাকার গভর্নরের চলাফেরা কেমন? তোমাদের এলাকার যেই গভর্নর আমি বানিয়েছিলাম তার চলাফেরা কেমন? এলাকার মানুষ বলল, উনি অনেক ভালো মানুষ। এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাদের হেমস নগরের কিছু গরিব মানুষের লিস্ট আমার কাছে দাও, আমার পক্ষ থেকে তাদেরকে কিছু ত্রাণ দিব। ওই প্রতিনিধি দল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এলাকার মানুষদের গরিবের লিস্ট দিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিবদের লিস্ট পড়তে পড়তে হঠাৎ করে দেখে একটা নাম সাঈদ বিন আমির আল জুমাহি নামক। বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতেছেন, আচ্ছা তোমাদের এলাকার এই লোকটাকে, সাঈদ বিন আমির নামে যে বলতেছে, এই লোকটাকে? বলতেছে, যাকে আপনি গভর্নর বানাইছিলেন ওই মানুষটাই আমাদের এলাকার সবচাইতে বড় গরিব। সুবহানাল্লাহ পড়েন। কেমন ভাবে রাষ্ট্র চালাতেন। আমি যদি এখন ক্ষমতায় যাই, আমি সলিমুল্লাহর ছেলে কলিমুল্লাহ 50 বিঘা জমি থেকে 5000 বিঘা হয়ে যাবে। মিলে না কথা? সাঈদ বিন আমির আল জুমাহির এই দুর্দশা দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা 1000 টাকা, ওই জামানার 1000 টাকা দিয়ে বলতেছেন, তার কাছে নিয়ে দাও। বলবা এটা প্রেসিডেন্ট তোমাকে দিছে, তুমি খরচ করো। এলাকার প্রতিনিধি মানুষ যখন 1000 টাকা নিয়ে সাঈদ বিন আমির আল জুমাহির কাছে চলে গেলেন, সাঈদ বিন আমির আল জুমাহিকে সালাম দিয়ে বলল, খলিফাতুল মুসলিমিন ওমর তোমাকে সালাম জানিয়েছেন, তোমার জন্য কিছু হাদিয়া পাঠিয়েছেন, এই হাদিয়া নাও। সাঈদ বিন আমির আল জুমাহি 1000 টাকা নেওয়ার পরে এমন জোরে চিৎকার করলেন, যেই চিৎকার শুনে সাঈদ বিন আমির আল জুমাহির স্ত্রী ঘর থেকে বের হয়ে বলল, কি হয়েছে? এমন ভাবে কান্নার কারণ কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি মারা গিয়েছে নাকি? সাঈদ বিন আমির আল বলতেছেন, আরে না, এর চাইতে ভয়ঙ্কর জিনিস, এর চাইতে ভয়ঙ্কর জিনিস আমার কাছে দুনিয়া আসছে। বলেন সুবহানাল্লাহ। একজন গভর্নর 1000 টাকা পাইয়া বলে তার কাছে নাকি দুনিয়া আসছে। সাঈদ বিন আমির আল জুমাহি তখন বলতেছেন স্ত্রীকে, আচ্ছা আমরা তো অনেক অভাবে থাকি, একটা কাজ করি, 1000 টাকা দিয়ে আমরা জান্নাত ক্রয় করি, কিভাবে? গরিবদের মাঝে বিলাইয়া দাও। সুবহানাল্লাহ পড়েন। কিছুদিন পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেমস নগরে গিয়েছেন ভিজিট করার জন্য। যেমন আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখবেন গত কয়েকদিন আগে আমাদের চট্টগ্রাম গিয়েছিলেন কর্ণফুলী টানেল উদ্বোধন করার জন্য। আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় সমাবেশে যায় কি যায় না? এটা কি কোনো রাজনৈতিক কথা হচ্ছে? একটা হাদিস। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেমস নগরে যাওয়ার পরে এলাকার মানুষকে বসাইছেন, সাঈদ বিন আমির আল জুমাহিকে কাছে নিছেন। ওনার জানার দরকার ছিল এই লোকটা এত গরিব কেন।
খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সাঈদ বিন আমির আল জুমাহিকে এলাকার মানুষদের সম্মুখীন করলেন, তখন সাঈদ বিন আমির আল জুমাহির সম্পর্কে জিজ্ঞেস করা হয়। খলিফাতুল মুসলিমিন বলল, ও এলাকার মানুষ, তার সম্পর্কে কি তোমাদের কোনো ধারণা আছে কি বলো? মঞ্চের এক কর্নার থেকে একজন দাঁড়িয়ে বলল, ওগো আল্লাহর হাবিবের সাহাবী সাঈদ বিন আমির আল জুমাহি প্রত্যেক দিন রাষ্ট্রের কাজ করার জন্য প্রত্যেক দিন লেট করে ঘর থেকে বের হয়। সাঈদ বিন আমির আল জুমাহি তখন কান্নায় ভেঙে পড়লেন। খলিফাতুল মুসলিমিন ওমর তখন সাঈদ বিন আমির আল জুমাহিকে বলল, কি কারণে প্রত্যেক দিন তুমি লেট করো এখন মানুষদের সামনে বলো। সাঈদ বিন আমির আল জুমাহি গভর্নর হওয়ার পরেও মানুষদের সামনে জবাবদিহিতা করেছেন। ওগো আল্লাহর নবীর সাহাবী, অর্ধজাহানের বাদশা খলিফাতুল মুসলিমিন ওমর, আমি গভর্নর হতে পারি, আমার ঘরে কোনো কাজের লোক নাই, আমার স্ত্রী অসুস্থ থাকার কারণে নিজেই আমি তার জন্য রান্না কইরা খাওয়াইয়া তারপরে রাষ্ট্রীয় কাজে আসি, এই জন্য দেরি হয়। সুবহানাল্লাহ। মানুষ দ্বিতীয় জন দাঁড়াইয়া বলতেছেন, খলিফাতুল মুসলিমিন ওমর এমন এক গভর্নর বানাইছেন, এই লোক তো আপনার মাসে একদিন কোথায় যেন উদাও হয়, সপ্তাহে একদিন তাকে খুঁজেই পাই না। খলিফাতুল মুসলিমিন ওমর বলতেছে, সাঈদ বিন আমির, তোমার নামে কি বিচার? তুমি নাকি সপ্তাহে একদিন উধাও থাকো, কই থাকো? সপ্তাহে একদিন নাকি খবরই থাকে না, কোথায় থাকো? তিনি তখন বলতেছেন, এই মাসে বা সপ্তাহে একদিন আমি কোথায় থাকি শুনবেন? আমি তো চাচ্ছিলাম না আমি এটা শেয়ার করার জন্য। আমি গভর্নর হতে পারি, কিন্তু আমার কাছে একটার বেশি দুইটা কোনো জামা নাই। সুবহানাল্লাহ।